শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে আরো বলা হয়, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮০তম দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। আর এর প্রতিবাদেই আবারও ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের মানুষ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এর বাসা। এছাড়াও বলা হয়, ঘটনাটি অনেককে, এমনকি বাংলাদেশের প্রতিষ্ঠার সদস্যদেরও বিস্মিত করেছে। প্রায় ৪০ জন সেনা সদস্য বাসায় ঢোকার চেষ্টা করেছিলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তারা শীঘ্রই বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে সেখান থেকে সরে যান। পরদিন সূর্যোদয়ের সময় বাংলাদেশ যখন জেগে ওঠে, তখন তার ল্যান্ডস্কেপে পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি, তা ওই রাতের ৯ ঘন্টায় ঘটে গেছে। এ তো গেল সেদিনের ঘটনা। রিপোর্টটিতে আরো বলা হয়েছে, যতবারই মিডিয়ায় হাসিনার কর্মকাণ্ডের খবর প্রকাশিত হয়, ততবারই হাসিনার প্রতি ভারতের নিরবিচ্ছিন্ন এবং অটল সমর্থনের প্রশ্নটিও সামনে এসে যায়। এটা দিবালোকের মতো পরিষ্কার যে হাসিনা কোনো দালাই লামা নন। তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবেন। তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র। কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা এক কথায় অসম্ভব, বিশেষ করে যখন সারা দেশে তার নিরাপত্তা বাহিনীর হাতে সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনো জনসাধারণের মনে টাটকা সতেজ। ৩২ নম্বর রোডে মুজিবের বাড়ি ভাঙা তারই একটি বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।